Xiaomi এবার অফিসিয়াল লঞ্চ করে দিল তাদের কম বাজেটের মধ্যে ভালো একটি ফোন। এই ফোনটি হলো Redmi 12। আর এই ফোনটিতে কম দামের মধ্যে দেওয়া হয়েছে ভালো একটি গেমিং প্রসেসর, সাথে দেওয়া হয়েছে ভালো ডিসপ্লে আর হায়ার রিফ্রেশ রেট। তাই যারা কম দামে ভালো একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে যাচ্ছে। তাই আজকের ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেল জানাবো। এছাড়া এই ফোনটির ভালো খারাপ দুই দিক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি খুললেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি, সাথে পাবেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ইউজার গাইড, চার্জার আর টাইপ সি কেবল। এই থাকছে ফোনের বক্সের ভিতরে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.79 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS এলসিডি ডিসপ্লে, সাথে থাকবে 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 396, আর এর পিক ব্রাইটনেস হলো 550 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে আপনি কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্স পাবেন। আর এই ডিসপ্লেতে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা ফুল এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে ভালোই ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে অ্যাপারচার থাকছে f1.8, সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে কিন্তু আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে অ্যাটলিস্ট 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকলে এর ক্যামেরা কোয়ালিটি আরও ভালো হতো। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পনলাইনের মতো গেমগুলো কিন্তু আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন MIUI 14। এখানে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকবে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR4X র্যাম, সাথে পাবেন eMMC 5.1 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের ফোন হলো এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম রম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন। এর বেস ভেরিয়েন্ট হলো 4128GB, মিডল ভেরিয়েন্ট হলো 8128GB, এবং টপ ভেরিয়েন্ট হলো 8256GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে আর এই ফোনটির দাম কত হবে। এই ফোনটি কিন্তু অলরেডি বাংলাদেশে আনঅফিসিয়াল পাওয়া যাচ্ছে। এর 4128GB ভেরিয়েন্টটির দাম হলো 16,000 টাকা, এবং এর 8128GB ভেরিয়েন্টটির দাম হলো 18,000 টাকা। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল নেক্সট মান্থে লঞ্চ হবে, এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশে অফিসিয়াল 15,000 টাকার আশেপাশে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 15,000 টাকার মধ্যে লঞ্চ হয় তাহলে অফিসিয়াল ফোন হিসেবে ভালো একটি ডিল হতে পারে, কারণ এই ফোনটি দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সাথে ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন, এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু খারাপ না। আমার মনে হয় আপনারা যারা 15,000 টাকা বাজেটের আশেপাশে একটি ভালো অলরাউন্ডার ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি একটি বেস্ট ডিল হতে পারে। এই ছিল Redmi 12 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।